ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা তোমরা অনেক কমেন্ট করছো যে দাদা যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যতা কি, সিলেবাস কি এবং কত শূন্যপদ আছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, কবে হবে পরীক্ষা এবং পরীক্ষা সম্পর্কীয় সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটিতে তোমাদের জন্য কিন্তু আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো ভিডিওটি। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী WBSSC স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পদের জন্য যে যোগ্যতার মানদণ্ডের উপর নির্ভর করে। সাধারণত প্রার্থীদের কোনো একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম, দ্বাদশ বা স্নাতক ডিগ্রি থাকতে হয়। দেখো, সর্বনিম্ন কিন্তু তোমাকে কিন্তু দশম মানে মাধ্যমিক পাস হতে হবে। তারপরে তুমি যে কোনো ডিগ্রি, অর্থাৎ অনেকজন ভাবতে পারেন যে আমার তো অনেক বেশি ডিগ্রি আছে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অবশ্যই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তুমি যে ক্যাটাগরি মানে মিনিমাম তোমার মাধ্যমিক পাস হতে হবে যে কোনো ক্যাটাগরি থেকেই। বয়স কত থেকে কত? দেখো, বয়স সাধারণত 18 থেকে 40 বছর পর্যন্ত হতে হবে। এবার দেখো, WBSSC গ্রুপ ডি পদের জন্য যে যোগ্যতার মানদণ্ড দেওয়া হচ্ছে, WBSSC গ্রুপ ডি পদের জন্য আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। তাহলে কি 18 থেকে 36 বছরের মধ্যেও কিন্তু তোমার বয়স হতে হবে গ্রুপ ডির ক্ষেত্রে, মানে স্কুল সার্ভিসের গ্রুপ ডি ক্ষেত্রে। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবেদনকারী অষ্টম শ্রেণী পাস বা তার সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাই বলে যে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক, বা তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো বা উচ্চতর কোনো ডিগ্রি থাকে, তাহলেও কিন্তু তুমি এই WBSSC গ্রুপ ডির কিন্তু পরীক্ষা তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর আরেকটা কথা দেখো, অষ্টম শ্রেণী, অনেকজন বলবে যে আমার তো অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নেই। এবার দেখো, যদি আমরা কিছুটা আগে যাই, মানে 2000 সালের যদি আগে যাই, তাহলে দেখা যাবে তখন কিন্তু অষ্টম শ্রেণী অর্থাৎ 8 পাসের কিন্তু একটা সার্টিফিকেট দিত। সেই হিসাবেই কিন্তু গ্রুপ ডি পরীক্ষার অষ্টম শ্রেণী মানের করা হয়েছে। অর্থাৎ যারা আগের যারা 8 পাস, তাদের যদি সার্টিফিকেট থাকে, তারা যদি এই বয়সের মধ্যে হয়, 18 থেকে 36 বয়সের মধ্যে, তাহলে কিন্তু তারাও অ্যাপ্লাই করতে পারবে। দেখো, অন্যান্য যে যোগ্যতার কথা বলা হয়েছে, যে আবেদনকারীর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে। তাহলে দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে গ্রুপ ডির ক্ষেত্রে যে অন্যান্য রাজ্য থেকে এসে যে অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু হবে না। অবশ্যই তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ভারতীয় নাগরিক কিন্তু হতে হবে। এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে বলে রাখি যে SC, ST, OBC গ্রুপ সি এবং গ্রুপ ডি দুই ক্ষেত্রে কিন্তু তাদের যেরকম স্বাভাবিক ছাড় পাবে, যেরকম SC 5 বছর, SC ST 5 বছর, আর OBC 3 বছরের জন্য কিন্তু ছাড় পাবে, সেটা কিন্তু ছাড় পাবেই। তাহলে দেখো, বিজ্ঞপ্তি প্রকাশ কবে হবে? বিজ্ঞপ্তি প্রকাশ হবে 30শে মে 2025 সালে। আবেদন শুরু হচ্ছে 16 জুন থেকে 14ই জুলাই। ঠিক আছে, 14ই জুলাই 2025 পর্যন্ত কিন্তু আবেদন চলবে। মেধা তালিকা প্রকাশ হচ্ছে 15ই নভেম্বর 2025 সালে। অর্থাৎ পরীক্ষার যে ডেট, পরীক্ষার তারিখ এখনও কিন্তু দেয়নি। অতএব পরীক্ষার তারিখ মনে করা হচ্ছে যে সেপ্টেম্বর কিংবা অক্টোবর নাগাদ কিন্তু, বা তার আগেও কিন্তু হতে পারে পরীক্ষা। অর্থাৎ তোমাদের হাতে কিন্তু সময় কিন্তু খুবই কম এবং মাত্র কয়েক মাস সময়। এই সময় তোমাদের কিন্তু প্রিপারেশন শুরু করতে হবে। এবং কি, মেধা তালিকা প্রকাশের আগেই কিন্তু তোমাদের পরীক্ষা এবং ইন্টারভিউ যে দুটো পার্ট আছে সেটাই কিন্তু হয়ে যাবে। স্কুল বাছাই মানে যেটা তোমাদের পোস্টিং পড়বে, সেইটা যে বাছাই স্কুল চলবে সেটা কত থেকে 20 নভেম্বর 2025 সাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ দেখো কত তাড়াতাড়ি, মানে 31শে ডিসেম্বরের আগেই কিন্তু তোমাদের এই যে চাকরির সেটা কনফার্ম হয়ে যাবে কোন স্কুলে তোমার পড়েছে বা কোন স্কুলে তুমি চাকরি করবে। অতএব এটা তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, এটা তোমরা মিস করো না। এবার কিছু কোশ্চেনে আসছি। দেখো, যে নতুন, যেরকম নতুন 571টি গ্রুপ সি নেওয়া হবে।
নতুন পদ, মানে আগের তো ছিলই, প্লাস নতুন হচ্ছে 571টি গ্রুপ সি পদ এবং 1000টি গ্রুপ ডি পদ যুক্ত হবে স্কুল সার্ভিস কমিশনে। তাহলে এই যে নতুন পদ যুক্ত হচ্ছে, তার মানে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে যে নতুনদের, অর্থাৎ যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট, যারা 2017 সালে পরীক্ষা দেয়নি, তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, কারণ তাদের জন্য কিন্তু পদ তৈরি করা হচ্ছে। পরবর্তীতে বিজ্ঞপ্তি আসলে আমি ডিটেলসে তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দেব। এবার দেখো গ্রুপ সির শূন্যপদ, দেখো গ্রুপ সির শূন্যপদ টোটাল বলেছে যে 2989 জন, গ্রুপ সির শূন্যপদ বলছে 2989টি, ঠিক আছে। এবং গ্রুপ ডি শূন্যপদ বলেছে 5488, কত 5488, টোটাল হচ্ছে 8477। তাহলে কিন্তু হিউজ একটা ভ্যাকান্সি, এটা গ্রুপ সি এবং গ্রুপ ডির কথা বলছি, ঠিক আছে। টোটাল 44,203, এর মধ্যে গ্রুপ সি এবং হচ্ছে গ্রুপ ডির পদ কিন্তু হচ্ছে এইগুলো, টোটাল হচ্ছে 8477টি, মানে হিউজ একটা পদ। তোমার কাছে দারুণ একটা সুযোগ, এখন থেকে প্রিপারেশন শুরু করো। দেখো এবার টোটাল যে 44,203টি পদ, তার আমরা শূন্যপদ কিন্তু দেখে নেব। দেখো নবম ও দশম শ্রেণীর সেকেন্ডারি এডুকেশনের জন্য যে মাস্টারও নিয়োগ হবে, শুধু তো নন টিচিং নয়, গ্রুপ সি গ্রুপ ডি নয়, তার সাথেও কিন্তু অনেক কিছু নিয়োগ হবে। সেটা হচ্ছে কি শিক্ষক এবং অন্যান্য পদ, সেটা দেখে নাও যে নবম ও দশম শ্রেণীর জন্য কিন্তু 11,517টি পদ কিন্তু থাকবে। এবার হচ্ছে একাদশ এবং দ্বাদশ মানে হায়ার সেকেন্ডারি, সেটা হচ্ছে কত 6,912টি, কতগুলি 6,912টি। গ্রুপ সি ক্লারিক্যাল এবং টেকনিক্যাল যেটা হচ্ছে 571টি, এবং গ্রুপ ডি নল টেকনিক্যাল সাপোর্ট হচ্ছে কত 1000টি। এবার বলছে অন্যান্য প্রাথমিক ও সহায়ক পদ, ঠিক আছে, অন্যান্য যে প্রাথমিক সহায়ক পদ আছে সেগুলো নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি আসলে ডিটেলসে বোঝা যাবে, যে নোটিফিকেশন দেখেই বোঝা যাবে যে কোথায় থেকে কি হচ্ছে না হচ্ছে। যখনই আসবে তখনই কিন্তু আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। সেটা হচ্ছে কত 24,203টি, মোট হচ্ছে টোটাল হচ্ছে 44,203টি। তাহলে বুঝতে পারলে যে শূন্য পদ কোথায় থেকে কি হচ্ছে। এবার দেখো আমরা দেখে নেব যে সিলেবাস, গ্রুপ সি মানে ক্লার্কের যে সিলেবাসটা দেখে নেব, সেটা হচ্ছে কি রিটেন এক্সামের জন্য সিলেবাসটা কিন্তু আমরা দেখে নেব। দেখো প্রথমে হচ্ছে জেনারেল নলেজ কত নম্বরের থাকবে, 15 নম্বরের থাকবে। জেনারেল নলেজের মধ্যে কী কী জিনিস থাকবে, কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট ক্যান্ডিডেট জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্টাল অ্যারাউন্ড হিম হার ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। তাহলে জেনারেল নলেজের মধ্যে সবথেকে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, মানে পরিবেশ বিজ্ঞান এবং পরিবেশ সম্পর্কীয়, এবং জেনারেল নলেজ বলতে অন্য কিছুও আসতে পারে, সেটা তোমাদের কিন্তু জানতে হবে। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট গ্রুপ বিতে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটাও থাকবে কত 15 নম্বরের। কারেন্ট অ্যাফেয়ার্স মানে তোমরা জানো যে সাম্প্রতিক ঘটনা, সেটা দেশ, রাজ্য এবং কি ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কিছুই কিন্তু হতে পারে। এবার সব থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে, যেহেতু আমাদের এটা পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কীয় পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন, সেহেতু পশ্চিমবঙ্গের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেইগুলো একটু ভালো করে পড়তে হবে। এবার কত দিনের পড়বে, লাস্ট এক বছরের, অর্থাৎ 2025 মানে জানুয়ারি থেকে টোটাল ডিটেলসটাই তোমাদের কিন্তু পড়তে হবে। পরীক্ষা যদি আগস্ট মাসে হয়, বা তোমাদের কিন্তু 2024 সালেরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, গুরুত্বপূর্ণ অনেক ঘটনা আমি কারেন্ট অ্যাফেয়ার্স আমার চ্যানেলে অনেকগুলো করিয়েছি, এবং কি তোমাদের এসএসসি সার্ভিসের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য এক্সট্রাভাবে আমি কিন্তু তোমাদের ক্লাস করিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। দেখো সেখানে কিন্তু স্পোর্টস মানে খেলাধুলা, হিস্ট্রি, বিজ্ঞান, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং সায়েন্টিফিক রিসার্চ, এগুলো কিন্তু তোমাদের থাকতে পারে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনও আছে, অর্থাৎ ভারতের সংবিধান, এবং হচ্ছে মানে যে সমস্ত যেগুলো রিসার্চ চলছে, বিজ্ঞান চলছে, এইগুলো জিনিসগুলো কিন্তু তোমাদের আসতে পারে। তারপরে দেখো গ্রুপ সি হচ্ছে জেনারেল ইংলিশ। গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু 15 নম্বরের ইংলিশ থাকবে। ইংলিশে কি কি থাকবে দেখো, আন্ডারস্ট্যান্ডিং অফ ফান্ডামেন্টালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ এ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, ইটস কারেক্টস, এগুলো টেস্টেড।
তাহলে দেখো তোমাদের মাধ্যমিক, যেহেতু গ্রুপ সি পদটা হচ্ছে মাধ্যমিক বেসিকের পদ, সেহেতু কিন্তু তোমাদের মাধ্যমিক মানের কিন্তু ইংরেজি প্রশ্ন থাকবে। সেখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও আসতে পারে, অ্যান্টোনিম, সিনোনিম, যেগুলো হচ্ছে একদম কি বলবো মাধ্যমিক লেভেলের, সেখান থেকে কিন্তু আসবে। তারপর হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি হচ্ছে কত? 15 নম্বরের, ঠিক আছে। অ্যারিথমেটিক মানে হচ্ছে অঙ্ক। এবার অঙ্ক তোমাদের দেখো, অঙ্ক যে কোনো অঙ্কই আসতে পারে, অঙ্কর তো কোনো ইয়ে হয় না, তবে কিছু কিছু স্পেসিফিক জিনিসগুলো আছে, এগুলো তোমাদের দেখে যেতে হবে। সেটা হচ্ছে দেখো এসিএম, লসাগু, গসাগু, পার্টনারশিপ, অ্যাভারেজ, গড়, রেশিও, প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ, শতকরা, প্রফিট লস, লাভ ক্ষতি, ডিসকাউন্ট মানে ছাড়, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং করছে কার্য সময়, দূরত্ব, ট্রেনের অঙ্ক, এই জিনিসগুলো তোমাকে ভালো করে দিতে হবে। তাছাড়া তোমাদের বীজগণিত এবং হচ্ছে কিছু কিন্তু পরিমিতি বা জ্যামিতিক এইগুলো কিন্তু দেখে নিতে হবে, ত্রিকোণমিতি এইগুলো দেখে নিতে হবে, কারণ এখান থেকে 2-1টা কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে আপাতত 4টে পার্টে, ঠিক আছে, তোমাদের ইগুলো টোটাল হচ্ছে 60 মার্কস, ঠিক আছে। এইটা আপাতত বোঝা যাচ্ছে, বা এইটাই আপাতত হয়েছিল 2017 সালে, কিন্তু নোটিফিকেশন আসার পরে তোমাদের যে ডিটেলসে কি হচ্ছে সেটা কিন্তু আমি জানিয়ে দেব। এবার দেখো তোমাদের গ্রুপ ডির যে কি সিলেবাস সেটা দেখে নাও, ঠিক আছে। গ্রুপ ডির যে সিলেবাস সেটা দেখে নাও। দেখো প্রথমে আছে জেনারেল নলেজ, এটা হচ্ছে 15 মার্কের থাকবে। জেনারেল নলেজ তোমাদের আগেই বলে দিলাম। কারেন্ট অ্যাফেয়ার্স একই রকম 15 মার্কের থাকবে গ্রুপ বিতে, এবং হচ্ছে গ্রুপ সিতে অ্যারিথমেটিক থাকবে মানে অঙ্ক, এই একই রকম, এবং হচ্ছে একই রকম হচ্ছে সমস্ত কিছু সিলেবাস। কিন্তু এখানে হচ্ছে গ্রুপ ডিতে, তবে গ্রুপ ডিতে একটা কি, এখানে কিন্তু ইংরেজি থাকবে না। টোটাল হচ্ছে 45 মার্কের কোশ্চেন, ঠিক আছে। মানে 15 হচ্ছে জিকে, 15 হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, 15 হচ্ছে অঙ্ক, টোটাল হচ্ছে 45 মার্কের। এবার হচ্ছে কি, এরপরে কিন্তু থাকবে কিন্তু ইন্টারভিউ, ঠিক আছে। বিজ্ঞপ্তি প্রকাশ হলে তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কিন্তু আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রেখো। আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, আর ভিডিওটি কিন্তু অবশ্যই করে লাইক করো। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।